গত ভিডিওতে আমি টুর্নামেন্ট অ্যাপের একটা সিঙ্গেল ফাইল দিয়ে অ্যাপ তৈরি করছিলাম হুপো অ্যাপ দিয়ে। সো এই হচ্ছে অ্যাপটা। এই অ্যাপের সোর্স কোড অনেকেই নিয়েছেন এবং তারা অ্যাপ তৈরি করতেছেন। এখন আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সোর্স কোডটা নিয়েছেন তাদের কোডটা আপনারা যদি হুপো অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করেন তাহলে একটা সমস্যা হবে, আপনাদের এই সোর্স কোডটা যে কেউ হ্যাক করে নিতে পারবে। অর্থাৎ আপনাদের এই কোডের মধ্যে ফায়ারবেজের যেই এপিআইগুলো আছে ওইগুলোও মানুষ হ্যাক করে নিয়ে নিতে পারবে। সো আপনারা যারা সিঙ্গেল ফাইলে অ্যাপ তৈরি করে থাকেন তারা সবাই আজকের ভিডিওটা দেখলে আপনাদের কোডটা সেভ করে রাখতে পারবেন, অর্থাৎ আপনাদের সোর্স কোড কেউ হ্যাক করতে পারবে না। সো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এখানে এসে লিখবেন dincrypt.blogspot.com। এটা আমি নিজে তৈরি করছি, এটা লিখে আপনি সার্চ করবেন এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে। এখানে আসলে আপনি এরকম একটা ওয়েবসাইট পাবেন। এইখান থেকে আপনাদের যেই সোর্স কোডটা থাকবে HTML এর সেটা এখানে পেস্ট করবেন প্রথমে। এখান থেকে পেস্ট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে নিচে যে ফাংশনগুলো আছে দেখেন, আমি একটা করে দেখাচ্ছি। CBC রিকমেন্ডেড আপনার যেরকম আছে সেম রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে সিক্রেট কির এই জায়গাটা, এই জায়গায় আপনি আপনার পাসওয়ার্ডটা লিখবেন, অথবা আপনি এখান থেকে জেনে ক্লিক করলে আপনার অটোমেটিক পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। এখানে 64 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড হবে, এটা আপনারা কপি করবেন। অবশ্যই এটা কপি করে রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের এই যেটা কাজটা করতে পারবেন না, এবং এই কোডটা কিন্তু আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। সো আমি এখান থেকে নোটপ্যাডে আমাদের যেই পাসওয়ার্ডটা হবে সেটা আমি এখান থেকে কপি করে রেখে দিলাম আমাদের পরবর্তীতে কাজে লাগানোর জন্য। সো এটা করার পরে আপনি সরাসরি এখান থেকে এনক্রিপ্ট ডাটায় ক্লিক করবেন। আপনার যেই সোর্স ফাইলটা থাকবে HTML এর সেটা পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট হয়ে যাবে। সো এই যে নিচে দেখেন আরেকটা আইভি নামে একটা পাসওয়ার্ড আমাদের তৈরি হয়ে যাবে, এইটাও আমরা কপি করে রাখবো। এই দুইটাই আমাদের কাজে লাগবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে এনক্রিপ্ট আউটপুটে যেটা পাবেন এইটা আপনারা কপি করে রাখবেন। এইটাই হচ্ছে আপনাদের মেন সোর্স কোড, যেটা হচ্ছে আমাদের প্রথমে প্লেন টেক্সট ছিল, অর্থাৎ যে কেউ এটা দেখে হ্যাক করতে পারতো, আমাদের সোর্স কোড থেকে আমাদের ফায়ারবেজের এপিআইগুলো নিতে পারতো। বাট এইখান থেকে কিন্তু কেউ পাসওয়ার্ড ছাড়া এখান থেকে এটা নিতে পারবে না, আমাদের সোর্স কোডটা তারা পাবে না। সো এটা আপনারা কপি করবেন, কপি করে নিয়ে এখন যেটা করবেন সেটা হলো আপনাদের ফোনে AID নামে যে একটা অ্যাপ আছে সেটা ইনস্টল করে নেবেন অ্যাপটা বিল্ড করার জন্য। সো এইটা প্রথমে পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন, যেখানে যেখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন। এবং এই পেজে আসলে আপনি ফাঁকা একটা জায়গায় ক্লিক করবেন, আপনার কোনোখানে ক্লিক করা লাগবে না। এবার এখান থেকে এই যে নিচে 3 লাইন আছে, 3 ডটের মতো একটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আবারও দেখাচ্ছি যে নিচে থেকে 3 লাইনে ক্লিক করবেন। এইবার এখান থেকে হচ্ছে আমি একটা জিপ ফাইল আপনাদেরকে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা জিপ ফাইলটা ডাউনলোড করবেন, এবং জিপ ফাইলটা ডাউনলোড করে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আনজিপ করবেন ফাইল ম্যানেজার দিয়ে অথবা জেড আর্চিভার দিয়ে আনজিপ করবেন। আনজিপ করে আপনি হচ্ছে অ্যাপ প্রজেক্টের মধ্যে আপনার ফাইলটা রাখবেন। সো আমি ফাইল ম্যানেজার থেকে সরাসরি আপনাদেরকে কাজটা দেখায় দিচ্ছি। প্রথমে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যেই ফাইলটা পাবেন, অর্থাৎ আমি যেই ফাইলটা আপনাদেরকে দেব জিপ ফাইল, এরকম একটা জিপ ফাইল দেব, ব্যাটেল টাওয়ার নামে একটা জিপ ফাইল পাবেন। ওইখান থেকে আপনারা প্রথমে ওই জিপ ফাইলটা আনজিপ করবেন। সো আমি এখান থেকে আনজিপ করে দেখাচ্ছি। ওকে, সো আমি আনজিপ করলাম। আনজিপ করার পরে আপনি যেই ফোল্ডারে ওইটা রাখবেন সেই ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে দেখবেন যে ব্যাটেল টাওয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো ওই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার থাকবে, ওইটা আপনি কপি করবেন। কপি করে নিয়ে আপনি হচ্ছে অ্যাপ প্রজেক্টস নামে একটা ফোল্ডার তৈরি হবে আপনার ফাইল ম্যানেজারে, ওইখানে এই ফাইলটা পেস্ট করে দেবেন। সো আপনার কাজ হচ্ছে ওই ফাইলটা জাস্ট পেস্ট করে দিয়ে বের হয়ে আসা ফাইল ম্যানেজার থেকে। এবার ফাইল ম্যানেজার থেকে বের হয়ে এসে আপনি AID প্রজেক্টে আসবেন। তারপর আপনার সামনে ফাইল ম্যানেজারটা ওপেন হবে AID-তে। এইখান থেকে অ্যাপ প্রজেক্টের মধ্যে যাবেন, দেখতে পাবেন আপনার ব্যাটেল টাওয়ার নামে একটা অ্যাপ প্রজেক্ট আপনার ফাইলে তৈরি হয়ে গেছে। সো ওই ফাইলের মধ্যে ঢুকবেন এবং আপনি হচ্ছে জাভা ফোল্ডারে আসবেন। জাভা ফোল্ডারে এসে এই দুইটা জাভা ফাইল আপনি এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। সো এই যে মেন হচ্ছে AES আর্টলিস্ট, এইটা হচ্ছে মেন, এখানে আপনার চেঞ্জ করতে হবে, বাকি কোনো ফাইলে আপনার চেঞ্জ করতে হবে না। সো এইখান থেকে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে দুইটা আছে, আমরা ওইটা আগে থেকে যেটা কপি করছিলাম সিক্রেট কি এবং হচ্ছে ইনভেক্টর।
সো এই সিক্রেট কি এবং ইনভেক্টর আপনারা কোথায় পাবেন আমি আগেই দেখাইছিলাম ফাইলটা এনক্রিপ্ট করার সময়। এই যে দেখেন সিক্রেট কি হেক্স, এইটা হচ্ছে আপনি কপি করবেন, কপি করে নিয়ে এই যে এইখান থেকে 64 ক্যারেক্টারের যেটা থাকবে এইটা এখান থেকে আপনি রিপ্লেস করে দেবেন। এবং সেমভাবে নিচেরটা আপনার রিপ্লেস করতে হবে এই যে আইভি দিয়ে। এইখান থেকে আপনি এটা কপি করবেন, তারপরে নিচেরটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। ওকে, যদি এটা আপনি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপটা কাজ করবে না। সো এই দুইটা দেওয়ার পরে আপনি এখন এখান থেকে নিচে আবার এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ব্যাক করবেন। ওই যে খালি ফোল্ডারে ক্লিক করলে ব্যাক আসবে, এখান থেকে অ্যাসেটস নামে একটা ফোল্ডার পাবেন। অ্যাসেটস ফোল্ডারের মধ্যে একটা index.html নামে একটা ফাইল থাকবে, এইটা ওপেন করবেন। এইটা ওপেন করে নিয়ে আপনি এখান থেকে যেটা যে আউটপুট পাইছেন এইটা এখানে সিলেক্ট অল করে পেস্ট করে দেবেন, আপনার ফাইলটা এখানে পেস্ট করে দেবেন। সো দেখেন এখানে আমি আমার ফাইলটা পেস্ট করলাম এবং আমার কিন্তু সব কোড এক লাইনে হিবিজিবি লেখায় চলে আসছে। কেউ দেখে কিন্তু বুঝতে পারবে না এখানে কি লেখা আছে বা কেউ হ্যাক করতে পারবে না আমার পাসওয়ার্ড ছাড়া। এখন আপনাদের আর একটা কাজ করতে হবে, আপনাদের অ্যাপের নাম চেঞ্জ করতে হবে। এই জন্য এখান থেকে রেস ফোল্ডারের মধ্যে চলে যাবেন। রেস ফোল্ডারে এসে এখানে ভ্যালুসে চলে যাবেন। এখান থেকে আপনি strings.html ক্লিক করবেন। এইখানে আপনি দেখতে পাবেন যে অ্যাপের নাম আছে ব্যাটেল টাওয়ার নামে একটা নাম আছে, এইখান থেকে আপনি নামটা চেঞ্জ করবেন। সো নামটা আপনি আপনার যে অ্যাপটা হবে সেই নাম দেবেন। এখান থেকে আপনি অবশ্যই চেঞ্জ করবেন, কারণ আপনি যদি এখান থেকে চেঞ্জ না করেন আপনার কিন্তু ব্যাটেল টাওয়ার নামে অ্যাপটা তৈরি হবে। সো এখান থেকে আমি ক্যাশ ব্যাটেল নামে আমার অ্যাপের নামটা দিলাম। এইবার আপনার হচ্ছে অ্যাপের নাম তো চেঞ্জ করলেন, এখন অ্যাপের লোগো চেঞ্জ করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আবার ফাইল ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে আপনার যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টের মধ্যে চলে যাবেন এবং রেসে চলে যাবেন। এখান থেকে রেসে যে এই যে ড্রয়েবলের মধ্যে আপনি এখান থেকে দেখেন একটা আইকন আছে পিএনজি আইসি লঞ্চার, এই পিএনজিটা ডিলিট করবেন এবং আপনার যে ছবিটা দেবেন সেটা দিয়ে iclauncher.png নামে এটা সেভ করে রাখবেন। এই কাজটুকু করার পরে আপনার এখান থেকে আর কিছু চেঞ্জ করতে হবে না, সরাসরি এই যে প্লে বাটনটা আছে এই প্লে বাটনে ক্লিক করবেন। এখান থেকে এটা অটোমেটিক কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে আপনার ফোন, অর্থাৎ এটা অ্যাপ তৈরি হয়ে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। সো অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে ইনস্টল করে নেবেন। ওকে, সো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি এবং এই যে অ্যাপটা আমরা তৈরি করলাম এটা কিন্তু হুপওয়েব দিয়ে তৈরি করার থেকে অনেক বেটার পারফরমেন্স এখান থেকে আপনারা পাবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের এই অ্যাপটা এখন কেউ হ্যাক করে আমাদের সোর্স কোড বা আমাদের ফায়ারবেজের কোনো ইনফরমেশন তারা পাবে না, কারণ এখানে আমাদের যেই সোর্স কোডটা আছে সেটা লক করা আছে এবং আমাদের পাসওয়ার্ড ব্যতীত কেউ এটা আনলক করতে পারবে না। সো এখন আমি এই অ্যাপটা তো এখান থেকে তৈরি করলাম, এখন আমি এটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন। ওকে, এখন লগ ইন নাওতে আমি যদি ক্লিক করি আমার কিন্তু এখান থেকে সরাসরি অ্যাপে লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু কাজ করতেছে। এবং এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপের যে থিমটা আছে পুরোটা কিন্তু আমাদের একদম স্ট্যাটাস বার পর্যন্ত চলে যাচ্ছে থিমটা। এবং আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা যদি হুপওয়েব দিয়ে তৈরি করে যে কেউ এমটি ম্যানেজার দিয়ে যদি এটা ওপেন করে আমাদের কোড কিন্তু হুবহু তারা পেয়ে যাবে, বাট এখন কিন্তু আমাদের এই অ্যাপটা হ্যাক করে তারা কোডটা পারবে না নিতে।